সম্মানিত হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি পর্বে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে একটি বিষয় খুব সংক্ষিপ্ত একটি দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনায়, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি যথাযথভাবে আপনাদের সামনে পেশ করার এবং আপনাদেরকে ওই বিষয়টি সম্পর্কে জানার শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পবিত্রতা এবং তাসবিহ এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব নিয়ে কিছু কথা আলোচনা করব। এটা আমরা অনেকেই অনেক ক্ষেত্রেই অবহেলা করে থাকি। কিছু বিষয় আছে যেগুলো খুবই সামান্য, কিন্তু অবহেলার কারণে সেগুলো অনেক বড় ফজিলত থেকে, অনেক বড় মর্যাদা থেকে বা অনেক বড় অর্জন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। হয়তো আপনি বলবেন যে তাসবিহের ফজিলত এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে, অনেক বিষয় আমরা জানি, জানাটা কিন্তু ফজিলতের বিষয় নয়, মানাটা হচ্ছে ফজিলতের বিষয়। কারণ জানা অনেকেরই জানা আছে, চুরি করে সে জানে যে চুরি করা হারাম, তারপরে চুরি করে। যিনি বিড়ি সিগারেট খাচ্ছেন তিনি ভালো করেই জানেন যে বিড়ি সিগারেট ইসলামে খুব হালাল কাজ অথবা পবিত্র কাজ, এটা মনে করে তিনি খান না, তিনি জেনেই খান যে এটি হারাম। কারণ হচ্ছে প্রবৃত্তির ধারণার কারণে, প্রবৃত্তির অনুসরণের কারণে তিনি আল্লাহর এই দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জেনেও অনেকে আমরা আমল করতে পারি না, অনেকে জেনেও আমরা আমল করতে পারি না, বঞ্চিত হয়ে যাই, মাহরুম হয়ে যাই। ফলে প্রত্যেকটা মসজিদে দেখি ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছেন, তিনি আর বাম দিকে সালাম ফিরালেন কিনা এটার অপেক্ষা করেন না, তিনি দৌড় দিয়ে চলে যাচ্ছেন, দেখে যে সিঁড়িতে নেমে যাচ্ছেন, কি দ্রুত বেরিয়ে চলে যাচ্ছেন, বেশিরভাগ জায়গাতেই। এটা এই মসজিদে সম্ভবত হয় না, ঠিক না? এই মসজিদে মোটামুটি লোকেরা কিছুক্ষণ বসে, কিন্তু প্রায় মসজিদেই আমরা দেখি যে সালাম ফিরানোর সালাম কি ফিরানো হয়েছে কি হয় না এত আর খেয়াল থাকে না। মোটামুটি আসসালামু আলাইকুম বলার পরে কয়েকজনকে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন। তিনি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জানেন না, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জানেন না। কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ হচ্ছে এটি আমাদের কাছে, আমরা ওই উত্তীর্ণ না হওয়ার কারণে আমাদের কাছে এটা হচ্ছে বলে সময় নষ্ট করা। যে কি কারণে আমি নামাজের পরে সময় নষ্ট করব, আপনার আমার কাছে এটা হচ্ছে সময় নষ্ট করা। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের সালাতের পরে যেখানে সালাত আদায় করতেন সেখানেই বসে তিনি এই তাসবিহ এবং জিকিরগুলো করতেন। সূর্য উদিত হয়ে যাওয়ার পরে, সূর্য উত্তপ্ত হয়ে যেত, তিনি তাসবিহ করতে থাকতেন। তাসবিহ শেষ করে বের হতেন, সূর্য উত্তপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ দিন প্রায় মনে করেন 7টা-8টা বেজে গিয়েছে। প্রতিদিন করতেন। একদিন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তারা প্রশ্ন করলেন যে, শেখুল ইসলাম, আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি কখনো উঠেন না, ফজরের পর থেকে আরম্ভ করে কখনো উঠেন না, এটা এগুলো শুধু তাসবিহ করেই যাচ্ছেন, তাসবিহ করে যাচ্ছেন। তখন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন
যে এই যে তাসবিহগুলো, এগুলো হচ্ছে আমার সকালবেলার নাস্তা। যদি আমি এগুলো করতে না পারি তাহলে পুরা দিন আমি যে শক্তি পাওয়ার কথা সেই শক্তি আমি পাই না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই হচ্ছে সকালবেলা আমার নাস্তা। কিন্তু আমরা ওই গ্রেডে যাই নেই, ওই গ্রেড ওই মানে আমরা উত্তীর্ণ হতে পারি নাই, যেতেই পারি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি মাখলুক আছে, যে মাখলুক সৃষ্টির দিক থেকে, সংখ্যার দিক থেকে শুধু আল্লাহই জানেন যে এদের সংখ্যা কত। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ জানেন না। এত বিশাল সংখ্যক, এদের সংখ্যা এত বিশাল যে প্রতিদিন আমি আপনি, মানে আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি, মানে গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে, যেখানে বলা হয়েছে যে গোটা পৃথিবীতে 907 কোটি মুসলিম মানুষ রয়েছে, মুসলিম মানুষ রয়েছে। 907 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষের সাথে প্রতিদিন 25 জন ফেরেশতা দিবার নিশি কাজ করে যাচ্ছে। একজন দুইজন নয়, এবার হিসাব করেন 25 দিয়ে পূরণ করেন। এটা হচ্ছে এখানকার মানে একটা কমন, যে এটা উদাহরণ মানে সংখ্যা দিতে পেরেছি। কিন্তু আসমান এবং জমিনে কত সংখ্যক ফেরেশতা রয়েছে, এর আধিক্য কেমন, এটি বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সপ্তম আসমানে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন, এবং 70,000 ফেরেশতা প্রবেশ করে ওই বাইতুল মামুরের জিয়ারত করে 70,000 বেরিয়ে যায়। এই প্রথমবার যারা প্রবেশ করেছে, বেরিয়ে গেছে, এরা আর জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না, অপেক্ষা করে থাকবে। এভাবে প্রতিদিন 70,000 বেরিয়ে যাচ্ছে। এবার হিসাব করে এদের সংখ্যা কত। এইভাবে কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিন যাদের সংখ্যা জানেন আর জানেন না, এই বিশাল একটি মাখলুক হচ্ছে মালাইকা, মালাইকার জগৎ, ফেরেশতার জগৎ। এই গোটা ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ riwayতের মধ্যে এসেছে, তাদের খাবার তাসবিহ, তাদের আর কোনো খাবার নেই। মনে হচ্ছে যেন আপনাদের কাছে কেমন কেমন মনে হয় না, এটাই হচ্ছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাদের খাবারই হচ্ছে তাসবিহ। তাসবিহের উপরে যারা জীবন যাপন করে যাচ্ছে, তাসবিহের উপর জীবন করে, এখান থেকে বোঝা যাচ্ছে যে তাসবিহটা সহজভাবে আপনি মনে করেন না। আপনি মনে করছেন যে সময় নষ্ট করছেন, না, সময় নষ্ট নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাসবিহ সম্পর্কে আমি কিছু কথা এই জন্য নিয়ে এসেছি, কারণ এগুলোর অবহেলার কারণে আমাদের অনেক ভাই অনেক গুরুত্বপূর্ণ অর্জন থেকে আমরা সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয় সম্পর্কে বোঝার তৌফিক দান করুন। অনেক লম্বা আলোচনার মধ্যে আমি চেষ্টা করব, মানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, মানে এটা 2-3 দিন আলোচনার বিষয়, কিন্তু খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটি আমি কথা বলবো সেটা হচ্ছে এই, তাসবিহ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল বাকিয়াতুস সালিহাত, বান্দার ওই সমস্ত আমল, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় বান্দার অ্যাকাউন্টে জমা এবং সব সময় থাকবে, এগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তাসবিহ, যেটা বান্দা আল্লাহ তাআলা যেন তাসবিহ করবেন। সুইলা আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, মাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাতটা কি, আমাদেরকে বলবেন? যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে বাকিয়াতুস সালিহাত এমন নেক আমল, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য একেবারে স্থির থেকে যাবে, সেগুলো কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা ফাকালা হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি দেখছেন, এগুলো অন্যান্য ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 5টিকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 5টি হচ্ছে মূলত
আল বাকিয়াতুস সালিহাত, যেগুলো বান্দাদের সব সময় নেক আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য ব্যালেন্স হিসেবে জমা থাকবে সব সময়। ব্যালেন্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘাটতি করবেন না কখনো। এগুলো বেশি বেশি করে আল্লাহর বান্দাগণ এই তাসবিহগুলো বেশি বেশি করে করবেন। তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা। এর মূল লফজ হচ্ছে মূলত সুবহানাল্লাহের মাধ্যমে বলা হয় তাকে সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। যে কোনো প্রকার নকশ থেকে, ত্রুটি থেকে, ঘাটতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করাই হচ্ছে তাসবিহ। তাসবিহ সম্পর্কে তালহা ইবনে উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি আন তাফসীরি সুবহানাল্লাহি, সুবহানাল্লাহির তাফসীর সম্পর্কে। সুবহানাল্লাহ এই এর তাফসীর সম্পর্কে। কোরআনে কারীমের তাসবিহ দিয়ে কোরআনে কারীমের 60টি সূরা শুরু হয়েছে। এগুলো শুরুই হয়েছে তাসবিহ দিয়ে, ব্যবহার করা হয়েছে আল্লাহ তাআলা তাসবিহ দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাসবিহ দিয়ে শুরু করেছেন। কোরআনে কারীমে 60টি সূরা শুরু হয়েছে তাসবিহ দিয়ে। এখান থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুল ইসরা ওয়াল মি'রাজ, সূরাতুল ইসরা যেটাকে সূরাত বনি ইসরাঈল বলা হয় তাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, তাসবিহের মাধ্যমে শুরু হয়েছে। দেখছেন, এভাবে অনেকগুলো সূরা শুরু হয়েছে। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এর বলতে কি বুঝায় বা এর অর্থ কি? ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তানজিহুল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন কুল্লি সু, সকল প্রকার খারাপ কিছু থেকে, খারাপ বিষয় থেকে মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা হচ্ছে তাসবিহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা, কোনো খারাপ কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র বর্ণনা করা এবং তার পবিত্রতা তুলে ধরা, এটা হচ্ছে মূলত তাসবিহ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে, মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর অর্থ কি? সুবহানাল্লাহ বলতে আমরা কি বুঝবো? কারণ সুবহানাল্লাহর মাধ্যমে মূলত আল্লাহ তাআলার তাসবিহের শুরু হয়। তাসবিহের মূল শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, যে আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করলাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা, তিনি বলেন, কালিমাতুন রাদিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা লিনাফসিহি ওয়া আমারা বিহা মালাইকাতাহু ওয়া ফাজআলাহাল আখিয়ারু মিন খালকিহি। খুবই সুন্দর একটি উত্তর দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, এমন একটি কালেমা যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য অত্যন্ত পছন্দ করেছেন। যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে পছন্দনীয় বিষয়, যেটা আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। ওয়া আমারা বিহা মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে, এটা সব সময় ফেরেশতাদের তাসবিহ হচ্ছে, এটি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। ফেরেশতাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা কোন riwayat-এর মধ্যে এসেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই দুটি ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতারা যেটা নিয়মিত তাসবিহ করে যাচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়া ফাজআলাহাল আখিয়ারু মিন খালকিহি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, ভালো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত করে দিয়েছেন। যদি আপনি এর জন্য ব্যস্ত হতে পারেন, সুবহানাল্লাহ এর জন্য ব্যস্ত হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতে পেরেছেন, লাভ করতে পেরেছেন। এখান থেকে বোঝা যায় যে তাসবিহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি riwayat-এর মধ্যে এইভাবে এসেছে, তিনি বলেছেন যে তাসবিহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন পবিত্রতা বর্ণনা করা, যে পবিত্রতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো উদাহরণ থাকবে না,
কোনো শরীক থাকবে না এবং আল্লাহ আমিনের কোনো প্রতিপক্ষ থাকবে না। এই তিনটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্রতা ঘোষণা করা মূলত এটাই হচ্ছে তাসবিহ। যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি জিনিস আপনি কি করতেছেন? পবিত্রতা ঘোষণা করতেছেন যে আমার আল্লাহ তাআলার শরীক নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিপক্ষ নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদাহরণ, কোনো উপমা, কোনো দৃষ্টান্ত নেই। সুবহানাল্লাহর মধ্যে এই সব অর্থ এই সুবহানাল্লাহর মধ্যেই নিহিত রয়েছে, সুবহানাল্লাহর মধ্যেই নিহিত রয়েছে। আসুন এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো এই, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেভাবে তাসবিহের জন্য, ফেরেশতাদের মাসালা আলোচনা করবো না সময়ের কারণে, বিষয়টি আলোচনা করবো না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ যেভাবে শিক্ষা দিয়েছেন, কুল কায়নাতকে, গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে যাচ্ছে। এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ দিয়েছেন। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, না সূরা রা'দের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, গোটা মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সবগুলোই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শান, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তাসবিহ বর্ণনা করছে। সুতরাং আসমান মানে আপনি এটা মনে করেন না যে মানে মাখলুকের মধ্যে যা মাখলুকাত আছে, আসমানও মাখলুক, আর মাখলুক মধ্যে এই আসমানও কি করতেছে? আল্লাহ তাআলা তাসবিহ করতেছে। ওয়াল আরদু ওয়া মান ফিহিন, এবং জমিন আর 7 আসমান এবং জমিনে যা আছে, যারা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতেছেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আর এমন কোন জিনিস নেই, ওয়া ইন মিন শাইইন, এমন কোন জিনিস নেই যেটি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ কি করছেন না? তাসবিহ করছেন না। ইন মিন শাইইন, এখানে সেই বলতে জুমহুর আহলুত তাফসীর বলেছেন গোটা প্রাণী জগৎ এবং জীব জগতের প্রত্যেকটি জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রাণী জগৎ এবং জীব জগতের আছে সবগুলোই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে যাচ্ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা যারা মানুষ আল্লাহর বান্দা আছো, লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। এই পাখিগুলো, এই বন্য জগতের প্রাণীগুলো সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে যাচ্ছে, সবটাই আল্লাহ তাআলা তাসবিহ করে যাচ্ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল বা ক্ষমাকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহটাকে কি করেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তাসবিহটা মাখলুকাতের সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ করে যাচ্ছে। ফলে মাখলুকাতের সবার তাসবিহ আল্লাহ তাআলার কাছে রয়েছে, কিন্তু আল্লাহর বান্দারা, আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আনুগত্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাদের অবস্থান কি? তাদের অবস্থানটা হচ্ছে সেখানে খুবই দুর্বল। বরং তাদেরকে যখন বলা হয় তাসবিহের জন্য, তখন তারা মনে করছে ভাই তাসবিহ দিয়ে কি হবে, আল্লাহ তাআলার পবিত্রতা, অসুবিধা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ করব, মানে খুব বেশি গুরুত্ব নেই। এর অন্যতম ফজিলতের বিষয় একটি হচ্ছে, আপনি যদি সত্যিকার নিয়মিত আল্লাহ তাআলা তাসবিহ করেন, কোনো সংকট, কোনো বিষণ্ণতা, কোনো সংকীর্ণতা, কোনো কষ্ট যখন আপনাকে পেয়ে বসবে, তখন তাসবিহ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহজে কি করে দেন? সমাধান করে দেন, সমাধান করে দেন। আপনি দেখেন ইউনূস আলাইহিস সালাম কি একটা মুসিবতের মধ্যে পড়েছেন। এক নম্বর হচ্ছে সমুদ্র,
সমুদ্রের তলে, সমুদ্রের তলে চলে গেলেও কোনো অসুবিধা ছিল না। সমুদ্রের তলে না গিয়ে সমুদ্রের তলে মাছের পেটে চলে গিয়েছেন। সমুদ্রে গিয়েছেন, আপনি সমুদ্রে পড়ে গেলে তাহলে আপনার যদি কোনো না কোনোভাবে বাঁচার একটা পথ সমুদ্র থেকে উঠে যেতে পারতেন, কিন্তু সমুদ্রের তলে যান নাই। প্রথমে মাছের পেটে গিয়ে তারপরে সমুদ্রের তলে গিয়েছেন, গভীর অন্ধকার। আর এমন এক জায়গায় গিয়েছেন যে মানে এখান থেকে মাছের পেট থেকে বের হওয়ার আপনার কাছে আর কোনো কৌশল নেই। কেবলমাত্র মাছের যে মালিক তিনি বলতে পারবেন কিভাবে বের হবেন। কিন্তু ইউনুস আলাইহিস সালামের কাছে হতাশা ছিল না। এই জন্য ইউনুস আলাইহিস সালাম জানতেন যে এই মাখলুকাত কাছে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে সমস্ত সংকট দূর করে দেন। সুতরাং ইউনুস এটা বুঝতে পেরেছেন, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, একেবারে ইউনুস আলাইহিস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন, প্রথমে আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহের ঘোষণা দিয়েছেন, তারপর নিজের অবস্থানটা বর্ণনা করেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। একবারও বলেন নাই আল্লাহকে যে আল্লাহ আমি বিপদের মধ্যে আছি। আপনারা কি বুঝতে পেরেছেন? হতাশাও নেই, বিপদের মধ্যে পড়ে গেছেন যে আল্লাহ আমাকে উদ্ধার করেন। আচ্ছা, এই কথাগুলোর মধ্যে এটা আছে কিনা? নেই, দেখছেন, নেই, নেই, দরকার হয় না। যদি আল্লাহ তাওহীদের প্রকৃত ঘোষণা দিতে পারেন এবং এর সাথে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের ঘোষণা দেন, তাহলে যেই সংকট হোক না কেন, যেই বালা মুসিবত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ফলে সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই জিন্নুনের যে দোয়া, অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছে, এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো সংকট, কোনো বালা মুসিবতে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, ফেরত দেবেন না, তার সংকট দূর করে দিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হিজরের 97, 98, 99 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে অ্যাড্রেস করছেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। মুশরিকরা, বেঈমান কাফেররা যা বলে তাতে আল্লাহ তাআলা বলতেছেন আমরা জানি, আমরা বুঝি, আমি জানি যে আপনার মাঝে মধ্যে অন্তরটা কেমন জানি মানে ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, কারণ কষ্ট তো পাবেনি। একজন যদি, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, একজন যদি আপনার সামনে এসে আপনার মুখের উপর আপনাকে বলে মিয়া আপনি শয়তানের মতো এমন করেন কেন, তখন আপনার কাছে খারাপ লাগবেই, কিছুটা খারাপ লাগবেই। মানে ধৈর্য তো আর একেবারে সহজ বিষয় না, সহজ বিষয় না। তবে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক যত বেশি হবে, তত বেশি তিনি সবর বেশি ইখতিয়ার করতে পারবেন। সবাই পারবেন না, সবার পক্ষে সম্ভব না। ফলে আপনার অবশ্যই অন্তরের মধ্যে এটা আসবে যে কিরে আমাকে এই লোকের সাহস কি। আর আমাদের কাছে আসলে তো মানে আমাদের ধৈর্য তো এমন যে আমরা তো অন্তপক্ষে 2টা থাপ্পড় দিয়ে তারপরে দেখবো যে হবে কি, পরে কি হবে কি দেখবো পরে। আমাদের ধৈর্য এই জায়গায়, এর চেয়ে বেশি ধৈর্য আমাদের নাই, বুঝতে পারছেন? ফলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা বলে আপনার ব্যাপারে, একবার বলে পাগল, একবার বলে এই, একবার বলে সেই, একবার বলে জাদুকর, কিছি নাউজুবিল্লাহ, যাই বলে, এটা আপনার অন্তরটাকে মাঝে মধ্যে সংকীর্ণ করে দিচ্ছে, কষ্ট হচ্ছে। এটা আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে আমাদের দেশের মানুষরা আসলে মিছিল করি, এই মিছিলের দেশ, সমাবেশের দেশ। মানে ছাত্ররা, মানে ছাত্র কিসের ছাত্র? যদি শিক্ষকের মানে না বুঝে, শিক্ষকের আদব কায়দাই না বুঝে, শিক্ষকের সম্মান না বুঝে, তাহলে তাদেরকে আসলে ছাত্র বলার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এই ছাত্র আমরা কি জন্য শিক্ষা দিচ্ছি?
আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে ছাত্রদের আচরণ দেখে যে ছাত্ররা শিক্ষকদেরই মর্যাদা বুঝে না। কোথায় কোথায় এত উগ্রতা, এত বিশৃঙ্খলা, এত অনিয়ম। রাস্তা দখল করে আপনারা বসে থাকবেন, তো মানুষকে আপনি কষ্ট দেয়া, এটা যদি আপনি ছাত্র হন তাহলে আপনাকে এই ছাত্রত্ব দরকার কি? এদেরকে পড়ানোর দরকার কি? আমার কিছু বুঝে আসে না। একটা মিছিল সমাবেশের মানে জাতি কোথায় কোথায় একটা পথ অবলম্বন করেছে, সেই পথটা আমার কাছে মনে হচ্ছে এটা কোনো মানে নৈতিক দিক থেকে মোটেও সঠিক পথ নয়। মানুষকে কষ্ট দিয়ে আপনি কি চাচ্ছেন? এটা অনেকে মনে করছে যে গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার কি এই যে আপনি রাস্তায় কোন একজন ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে পেয়ে তাকে থাপ্পড় দিয়ে বলবে যে ভাই এটা আমার গণতান্ত্রিক অধিকার? না। আপনি প্রতিবাদ জানতে পারেন, প্রতিবাদের ভাষা আছে, প্রতিবাদের ল্যাঙ্গুয়েজ আছে, সেই ভাষা বলতে পারেন। আমরা আশ্চর্যান্বিত হচ্ছি এই সমস্ত আচরণগুলো দেখে। এটা হয়তো আমার ব্যক্তিগত মানে অনুভূতি বিষয় হতে পারে, ব্যক্তিগত চিন্তাধারার বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে খুবই আশ্চর্যের মনে হচ্ছে ছাত্রদের এই সমস্ত অবস্থানগুলো। হ্যাঁ, আপনার প্রতিবাদ জানানোর বিষয় আছে, প্রতিবাদ জানানোর পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি আছে, কিন্তু এখন যে বিশৃঙ্খল একটা অবস্থা, শিক্ষক পর্যন্ত অসহায়, শিক্ষককে ছাত্ররা সামান্য মানে সম্মান দিচ্ছে না। এটা কোন ধরনের আচরণ? সেগুলো তো আমাদের শিখতে হবে, আসলে শিখতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কথা বলেন নাই। রাসূলকে এই কথা যান সবাইকে নিয়ে তারপরে মানে সোজা করে দেন, এদেরকে সোজা করে দেন, এটাও বলেন নাই। এখানে রাসূলকে শিক্ষা দিচ্ছে। দেখেন, রাসূলকে তারা গালিগালাজ করছে, তারা দুর্ব্যবহার করছে, আর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সুবহানাল্লাহ, দুটি নির্দেশ দিচ্ছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করুন, তাসবিহ বর্ণনা করুন। আগে তাসবিহ করেন, তাহলে দেখবেন যে আপনার অন্তরটা প্রশান্তি এসে যাবে। অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সংকট সমস্যা দূর করে দিবে। এমনি আপনার মধ্যে যে সমস্যা আসছে সেটা দূর হয়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসার মাধ্যমে আপনি তাসবিহ করুন। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সালাত আদায় করুন, সালাত আদায় করুন, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা সহজ করে দিবেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং আপনি আপনার রবের ইবাদত করুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত। আর অন্যের কথার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। তাহলে দেখবেন যে আপনার সব কিছু এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে সালাতের শুরু হচ্ছে তাসবিহ দিয়ে। দেখেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে যেটা আল্লাহ তাআলার সাথে বান্দার মুনাজাত। আপনি তো মুনাজাত মনে করছেন নামাজের পরে যে দোয়া করে হুজুর, এটার মুনাজাত। হুজুর মুনাজাতে বুঝে নেই, হুজুর বেচারা মুনাজাতে বুঝে নেই। মুনাজাত হচ্ছে যেটা মানে কোনো ব্যক্তি কোনো গোপনে আরেকজনের সাথে কথা বলা। তো চিল্লাইয়া চিল্লাইয়া মাইকে হুজুরে যে দোয়া করতেছে, এটা মুনাজাত হলো কিভাবে? এটা একটা ডাহা মিথ্যা কথা। হুজুর আপনাদের সাথে মিথ্যাচার করতেছে, এটাকে মুনাজাত। এটা তো আপনি চিল্লাইয়া চিল্লাইয়া দোয়া করতেছেন, এটা কানে কানে হলো কোত্থেকে? মুনাজাত নেজুয়া শব্দ থেকে এসেছে, সেটা হলো গোপনে মানে একজন আরেকজনের সাথে কথা বলা। এটা হচ্ছে সালাতকে মুনাজাত বলা হয়েছে। সালাত হচ্ছে মুনাজাত। উল্টাই দিয়ে সালাত, এই হুজুরের দোয়ার যেটা হুজুর আবিষ্কার করে নিয়েছে, এটাকে নাম দিয়েছেন মুনাজাত। এটা একটা গলত কাজ, এটা একটা ভুল মাসআলা, পুরাই ভুল বিষয়। আসেন, সালাতের শুরু হয়ে থাকে তাসবিহ দিয়ে। দেখেন, সালাতে আপনারা যখন শুরু করে নাম দিয়েছেন আপনার কি? সানা। সানা নয়, এটা হচ্ছে তাসবিহ। মূলত এটা শুরু হয়ে থাকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ঠিক না?
তো সুবহানাকা দিয়ে শুরু হচ্ছে, এটা কি তাসবিহ, এটা হলো কি তাসবিহ। তো সানা আমাদের দেশের লোকেরা মানে, কারণ যারা আমাদের আগেকার আলেমরা যখন ছিল, তারা লোকদেরকে বোঝানোর জন্য বিভিন্ন নাম টাম দিয়ে কোনো রকম কি করেছে, বোঝানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার তাসবিহ দিয়ে শুরু হয়। এখানে একটি রিওয়ায়াত রয়েছে, সহিহ রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহটা এত গুরুত্বপূর্ণ যে এই তাসবিহ দিয়ে যখন শুরু হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন ফেরেশতাকে আমি দেখেছি, তারা এটাকে গ্রহণ করার জন্য তারা মানে পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে শুরু করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুরু করতেন, এটা পড়তেন। এইটাও একটা তাসবিহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুরু করতেন, এটা গুরুত্বপূর্ণ দোয়াউল ইস্তিফতাহের মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া কোন একজন ব্যক্তি যখন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৭০ জন ফেরেশতা এটা গ্রহণ করার জন্য তার ব্যস্ত হয়ে পড়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ তাসবিহ, এটা এত গুরুত্বপূর্ণ সালাতের তাসবিহ। আমাদের সব বিষয় হচ্ছে সানা একটা মুখস্থ করেছে, বুঝলেন না, একেবারে সানা পড়া করে দিচ্ছে ওটাকে, ওইটা ছাড়া আর কোনো সালার দরকার নেই, আর কোনো পড়ার দরকার নেই। এখানে অনেকগুলো দোয়াউল ইস্তিফতাহ আছে, আমরা একটু চেষ্টা করি না। আমরা কেন এগুলো চেষ্টা করতেছি না? শিখার দরকার আছে, আমরা শিখলে আমরা উপকৃত হব। সময়ের কারণে সেদিকে যাচ্ছি না। এখান থেকে ঘড়ি মনে হয় হঠাৎ গিয়েছেন না, এই জন্যে আমি টাইম তো পাচ্ছি না। টাইম না পেলে আমি বুঝতে পারবো না যে কতক্ষণ পর্যন্ত আমার আলোচনা চলবে। আমি বলছি যে 2-3 দিনের আলোচনা আমার কাছে এখানে। আচ্ছা, আসি এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে তাসবিহের শ্রেষ্ঠত্বের মধ্যে একটি শ্রেষ্ঠত্ব হচ্ছে এই, কিছু তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো তাসবিহগুলো যখন আল্লাহর বান্দারা করে, তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ, একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাওয়ায়াতটি এসেছে, ওয়াইল আত-তাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়াইল আত-তাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন, ফাদাখালা রাজুলুন, একজন ব্যক্তি প্রবেশ করলো, ফাকালা, তখন ওই প্রবেশ করে এই দোয়াটা বললো যেটা আবার বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা। এই riwayতের মধ্যে ওয়া বিহামদিহি নেই, অন্য riwayতের মধ্যে ওয়া বিহামদিহি আছে, সুতরাং ওয়া বিহামদিহি বৃদ্ধি করে পড়া যায়। আমি এখন যে riwayত পড়তেছি এই riwayতের মধ্যে নেই। ফালাম্মা সাল্লা কাল, যখন সালাত শেষ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে তাকালেন, তাকে বললেন, মানিল কাইলু আল কালিমাত, এই যে কালিমাতগুলো যেগুলো তোমাদের মধ্যে কে পড়ছে? ফাকাল আর রাজুলু আনা ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল যে হ্যাঁ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হয়ে গেল, ভুল হয়েছে কিনা। মানে তখন বলে যে ওমা আরাদতু বিহিন্না ইল্লা খাইরান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মানে ভালো মনে করি বলছি, যে যেভাবে জানি সেভাবে বলছি, কিন্তু ভুল হয়ে গেল কিনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ রাআইতু আবওয়াবাস সামাই ফুতিহাত ফামা তানতাহি দুনাল আরশ, যে আমি দেখতে পেয়েছি যে আসমানের দরজাগুলো এটি বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন, এমনকি আরশ আজিম পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত। দেখছেন তাসবিহের পাওয়ার কি, কত পাওয়ারফুল তাসবিহ। অনেকে আছে যে মনে করছে যে এগুলোর পাওয়ার খুব কম, না, এগুলো অনেক পাওয়ার রয়েছে। ফলে আমরা চেষ্টা করবো যে আমাদের যেন তাসবিহগুলোকে আমরা মানে বুঝতে পারি এবং বেশি পরিমাণে তাসবিহ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় যে তাসবিহটা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে এবং হাদিসের অন্যান্য riwayতগুলোর মধ্যে এসেছে। قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر من قول রাসূলুল্লাহ এই তাসবিহটা বেশি বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা মুখস্থ করে নিবে, এটা মুখস্থ করতে হবে না, এটা একবার শুনলে মুখস্থ হওয়ার কথা, একবারে ছোট ক্ষুদ্র।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কোন কোন বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনে গুনে দেখেছি 70-এর অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের বৈঠকের মধ্যে গাল গল্প করি, আমরা বসে বেহুদা গীবত করি, বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলি, যেগুলো আমাদের বৈঠকের সাথে মোটেও যায় না, কিন্তু আমরা দেখা যাচ্ছে সেগুলো করে থাকি। খেয়াল রাখতে হবে যে এগুলো মূলত কোনোভাবেই সঠিক নয়, এগুলো যেন আমরা না করে থাকি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাসবিহগুলোকে ফরজ সালাতের পরে তাসবিহ আছে। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে কারো যদি ইমার্জেন্সি কোনো কিছু না থাকে, তিনি সালাতের পরে মুসাল্লায় মজলিসে বসে থাকবেন। যতক্ষণ বসে থাকবেন, যদি উযু নষ্ট না হয়, সালাত আদায় করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন। সালাতের ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো উঠে যাচ্ছেন কেন? লাভ দিয়ে উঠে যাচ্ছেন কি কারণে? উঠে দৌড়ে যাচ্ছেন কি 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 ফায়দা আপনি দৌড়ে যাওয়ার মাধ্যমে পাচ্ছেন? কোনো ফায়দা আপনি এর মাধ্যমে পাচ্ছেন না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই ব্যাপারে সতর্ক হই। কিছু তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নির্দিষ্ট করে ফিক্সড করে দিয়েছেন। তার মধ্যে ওই তাসবিহটা নিয়ে আলোচনা করব, সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। সেটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষবারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা শেষবারে আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্ধারণ করে দিয়েছেন। ফরজ সালাতের পরে এখানে 5 প্রকারের তাসবিহ আছে, কিন্তু 5 প্রকারের মধ্যে এক প্রকারের তাসবিহ এটি। এটা আমার আলোচ্য বিষয় নয়, সেটা আরেকটা আলোচ্য বিষয়, আরেকটা লম্বা বিষয়। এই যে তাসবিহটা, এটা হচ্ছে মুআক্কিবাত। মুআক্কিবাত কাকে বলা হয়? মুআক্কিবাত হচ্ছে মানে এই তাসবিহগুলো আপনাকে সকাল সন্ধ্যায় আপনি এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন নিয়মিত, তাহলে আপনাকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি এই তাসবিহগুলো নিয়মিত পড়বে, যে ব্যক্তি এই তাসবিহগুলো বলবে এবং এগুলো করবে, তাহলে সে এই তাসবিহ করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাই রোটেশন তাকে হেফাজতের দায়িত্ব দিবেন। সালাসু ওয়া সালাসুনা তাসবিহাতান, 33 বার সুবহানাল্লাহ, ওয়া সালাসু ওয়া সালাসুনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া আরবাউ ওয়া সালাসুনা তাকবীরাতান, তারপরে 34 বার হচ্ছে আল্লাহু আকবার। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে। হাদিস নিয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে, আমি সেদিকে গেলাম না। এখানে একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা ফরজ সালাতের পরেই হতে হবে। ফরজ সালাতের পরেই হতে হবে। অনেকে মনে করেছেন যে না, আমি সালাত শেষ করে তারপরে কি করব, আদায় করব। না, ফরজ সালাতের পরে হতে হবে। এই ফজিলতটুকু ফরজ সালাতের সাথে সম্পৃক্ত। ফরজ সালাতের পরেই আপনি যদি চান তাহলে আপনি এই ফজিলতটুকু পাবেন, অন্যথায় আপনি এই ফজিলতটুকু লাভ করতে পারবেন না, এই ফজিলতটুকু লাভ করতে পারবেন না। 2 নম্বর, এই বিষয়ে 2 নম্বর হচ্ছে, আপনি যদি ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ, যদি এমনকি তা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এই সব গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন,
মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি সালাসাম ওয়া সালাসিনা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা 33 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা 99, এটা হচ্ছে 99। ওয়া ক্বালা তামামাল মিয়া, 100 বারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনার মতো বিশাল হয়, পুরোটাই ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 597। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে এটি ক্ষমা করে দেবেন। সুতরাং এই তাসবিহটা আপনি ফরজ সালাতের পরে কেন মিস করছেন? কেন আপনি ফরজ সালাতের পরে মিস করছেন? এবং অনেককে দেখা যাচ্ছে যে তাড়াহুড়ো করে তিনি চলে যান, তিনি ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো করেন না। তিনি হয়তো মনে করেছেন যে এটা না করলেও চলবে আর কি। না, আসলে না। খেয়াল রাখবেন যে এটি না করলে চলবে না, বরং এটি করতে হবে। এই তাসবিহের ব্যাপারে মুসনাদ আহমদের রওয়ায়াতের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি 6498 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আল-আস বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন খাল্লাতানি মান হাফাযা আলাইহিমা আদখালাতাহুল জান্নাহ, দুইটি বৈশিষ্ট্য, যে ব্যক্তি এটাকে নিয়মিত করবে, নিয়মিত এই কাজ করবে, আদখালাতাহুল জান্নাহ, এই দুইটি বৈশিষ্ট্য তাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে প্রবেশের কারণ হবে, জান্নাতের পথ হবে। ওয়াহুমা ইয়াসির, এটি সহজ। ওয়া ইয়া আমালু বিহিমা কালিল, যে ব্যক্তি এই আমলটাও করবে, আমলটা অনেক কম, আমলটা কম কিন্তু কাজটাও খুব সহজ, কিন্তু এর মর্যাদা হচ্ছে সরাসরি জান্নাতে প্রবেশ করাবে। কালু ওয়া মা হুমা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দুটি কি? কালা আন তাহমাদাল্লাহ ওয়া তুকাব্বিরা ওয়া তুসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন আশরান, তুমি প্রত্যেক সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাকবীর এবং আল্লাহ তাআলার তাহমিদ এটি করবে প্রত্যেক ফরজ সালাতের পরে 10 করে, 10 করে। এখানে এই রাওয়ায়াতের মধ্যে 10 করে এসেছে। ফাইজা আওয়াইতা ইলা মাদজাইকা, আর যখন তুমি তোমার ঘুমানোর জন্য যাবে, তুসাব্বিহুল্লাহ ওয়া তুকাব্বিরু ওয়া তুহাম্মিদুহু মিআতা মাররা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের সময় তুমি 100 বার করবে। সেটা হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে ফাতিলকা খামসুন ওয়া মিয়াতানি বিল লিসান, এটি হচ্ছে তাহলে কত হলো? 100, কত হলো? 50। 150 হচ্ছে ফাতিলকা খামসুন, এটা হচ্ছে 50 বার। ওয়া মিয়াতানি বিল লিসান, দুই মুখে আপনি বলতেছেন, মাত্র কতবার? 250 বার। বিল্লিসান ওয়া আলফানি ওয়া 500 ফিল মিজান, এটা মিজানের মধ্যে আপনার 2500 এর ফজিলত বহন করবে, অর্থাৎ অনেক বেশি ফজিলত বহন করবে। এখানে আমাদের আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তাসবিহ মূলত সরাসরি মুসনাদে আহমদের রওয়ায়াত থেকে বোঝা যায় যে সরাসরি জান্নাতের কারণ হবে, জান্নাতের কারণ হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তাসবিহকে গুরুত্ব দিয়েছেন। ঘুমের আদবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে ঘুমের সময় এই তাসবিহ পড়া। ঘুমের আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা হচ্ছে ঘুমের গুরুত্বপূর্ণ সুন্নত, যে সুন্নত মনে হয় আমল একেবারেই করা হয় না, খুব বিস্তৃত হারিয়ে গেছে যে সুন্নতের সুন্নত। এই সুন্নতের ফজিলতটা কি? এই সুন্নতের ফজিলত হচ্ছে পুরা দিন আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আরম্ভ করে পুরা দিন আপনি কাজ করার জন্য শক্তিশালী এনার্জি পাবেন। এটা শরীরের এনার্জি কি করে? সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন? এই বিষয়টি জানিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা কথা, সময়ের কারণে বলতে পারছি না, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি ওই যে জব পিষতে ইয়ে আছে না, এটাকে যেটা দিয়ে হ্যাঁ জাতা দিয়ে হাতে জব পিষতে হাত কি হয়ে গেছে? শক্ত হয়ে গিয়েছে, হাতের চামড়া দাগ পড়ে গিয়েছে।
তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল আসছে, এটা কি কয়, গোলাম আসছে। মনে করলেন যে একজন খাদেম যদি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের সুবিধা হবে বেশি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদেম আসছে, জানছেন আসছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এমন একটাই মেয়ে জীবিত, আর কোনো সন্তানও নেই, আর বাকি সন্তানরা মারা গিয়েছেন সবাই। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে, এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ নিজে বলেছেন যে ফাতেমা তু মিন্নি ওয়াদাতু মিন্নি, ফাতেমা আমার মানে অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন তিনি, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি নিজে কিছু না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন যে আমাদের এই অবস্থা, আমরা তো কাজ করতে করতে আর পারি না, মানে সব হাত টাত কি হয়ে গেছে, সব চামড়া নষ্ট হয়ে গেছে সব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস এই কথাটা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। তিনি বলতেছেন যে ওয়াকাদ আখাযনা মাদাজি'ানা, আমরা ঘুমানোর জন্য যাচ্ছি। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা মানে দুইজন দাঁড়িয়ে গেলাম, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য জায়গা করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন তোমরা তোমাদের জায়গায় থাকো, তোমাদের জায়গায় থাকো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস, তোমরা তো আমার কাছে খাদেম চেয়েছো, আমি তোমাদেরকে খাদেমের চেয়ে আরো ভালো একটি বিষয়ের সন্ধান দিতে চাই, সেটা হচ্ছে তোমাদেরকে এর চেয়ে বড় সন্ধান দিতে চাই, সেটা হলো তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। খায়রুল লাকুম মিন খাদিম, একজন খাদেম যে সার্ভিস দিবে এর চেয়ে বেশি সার্ভিস তোমরা পাবে। এই কথা বলার পরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু রিওয়ায়াতের মধ্যে এসেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বলেন যে সিফফিনের যুদ্ধের দিন রাত্রে যুদ্ধ অবস্থায়ও আমি ঘুমানো যাওয়ার সময় আমি ভুলে যাই নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার, সেটা আমি বলতে ভুলে যাই নাই, আমি ভুলে যাই নাই, এইভাবে আমল করেছি। বুঝতে পেরেছেন? এটি এত একটি পাওয়ারফুল বিষয়, এই পাওয়ারটুকু আপনি লাভ করতে পারবেন। এরপরে আলোচনার সময় নেই। আরেকটা হচ্ছে ফরজ সালাত শেষ করার পরে যদি আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার আপনি বলেন, সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে বেরিয়ে যান, খেয়াল রাখুন সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় হজ এবং উমরা করা এবং আল্লাহর রাস্তায় দান করা, এই তিনটির সমান মর্যাদা লাভ করবে। আপনি হজের সওয়াব এবং উমরার সওয়াব একসাথে পেয়ে যাবেন। কিন্তু আপনি তো সালাম ফিরানোর সাথেই দৌড় দিয়ে চলে যাচ্ছেন, সালাম ফিরানোর সাথেই দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি আল্লাহু আকবার বলতে কতক্ষণ সময় লাগবে? বসে বলতে হবে, ফরজ সালাতের পরে বলতে হবে এই ফজিলত পেতে হলে। তাহলে আপনি এই ধরনের ফজিলত লাভ করবেন। সময়ের কারণে আর আলোচনা করতে পারিনি। আরেকটি বিষয় আজকে দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল, সেটাও আমাদের সময় সাপোর্ট করবে না। শুধু একটি কথা বলবো, শুধু একটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো হাজার রকমের ফিতনা মূলত আমাদের মধ্যে বিরাজ করছে। ফিতনাকে দেখতে পাচ্ছি, আমি কেন জানি দেখতে পাচ্ছি, এটা আমার হয়তো ব্যক্তিগত কোনো ত্রুটিও হতে পারে, যে ফিতনা এমনভাবে অবতীর্ণ হচ্ছে যে জায়গায় জায়গায় ফিতনা অবতীর্ণ হচ্ছে। ইমানদার ব্যক্তিদেরকে ইমান সংরক্ষণ করা এটা অত্যন্ত কঠিন একটি দায় হয়ে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় একটি ফিতনা বর্তমানে, সেটা হচ্ছে হাদিস অস্বীকারীদের ফিতনা। হাদিস অস্বীকারীদের ফিতনা এটা এত ব্যাপকতা লাভ করেছে যে ইতিমধ্যে হাদিস অস্বীকারীদের বাংলাদেশে অসংখ্য প্রোগ্রাম তারা করে যাচ্ছে, খুব রিস্ক
অল্প সময়ের মধ্যে 18 তারিখে তারা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিবর্গকে নিয়ে হাদিস অস্বীকারীরা একটা প্রোগ্রাম ঘোষণা করেছে। তাদের চমকদার শিরোনাম হেডলাইন হচ্ছে যে কোরআন পাঠ আন্দোলন। কোরআন পাঠ করার জন্য আন্দোলন দরকার আছে নাকি? কি মনে করেন? শয়তান দেখেন যে কত রকমের কৌশল অবলম্বন করতেছে। কোরআন পাঠ আন্দোলন। আরে কোরআন পাঠ করতে তোমাকে নিষেধ করছে, আন্দোলন করতে হবে কেন? আমি বলছিলাম যে এই জাতিটাকে আসলে এমন এক অসভ্যতায় পেয়ে গিয়েছে যে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, অভ্যুত্থান এই সমস্ত শব্দ ছাড়া আর কোনো শব্দ বুঝে না। কোরআন পাঠের সাথে আন্দোলনের কোনো প্রয়োজনই তো নেই, আন্দোলনের কোনো সম্পর্কই নেই। কে আপনি কোরআন পাঠ করতে চান? কোরআন পাঠ করেন, বসে বসে কোরআন পাঠ করেন, নিষেধ কে করছে? কিন্তু দেখেন, এটা একটা ষড়যন্ত্র, এটি একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হোতা একজন হাদিস অস্বীকারী মুরতাদ আবু সাইদ খান নামে একজন ব্যক্তি। তার আমি এখানে আপনাদের কাছে আমার নোটের মধ্যে রয়েছে, আমি আপনাদের সব প্রয়োজন হলে গ্রুপে দিয়ে দিব। এখানে যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব। এর জন্য আমি একটি রাইট আপ তৈরি করেছি। সে একটা বই লিখেছে, প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম। 1400 বছর পর্যন্ত কেউ ইসলাম বুঝে নাই। সে কোত্থেকে ইসলাম বুঝলো, প্রকৃত ইসলাম? তাকে কে বলেছে এই প্রকৃত ইসলাম? সে কিভাবে বুঝেছে? কোনখান থেকে, কোন শয়তান তাকে এসে বলেছে তোমারটা প্রকৃত ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসকে অস্বীকার করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে প্রতারক এবং ভণ্ড, মিথ্যাবাদী। চিন্তা করেন। এবং বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নাম দিয়েছে, সেটা হলো কি জানি, উদ্ভট বিড়াল ব্র্যান্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এই 1400 বছর পর্যন্ত মুসলিম ওলামায়ে কেরাম সবাই জানে তিনি হাদিস বর্ণনাকারীদের সবচেয়ে শীর্ষে 5374টি হাদিস বর্ণনা করেছেন, শীর্ষে আছেন। আর সে আবু হুরায়রা বর্ণিত হাদিসগুলোকে বলতেছে যে এটা হচ্ছে উদ্ভুত বিড়াল ব্র্যান্ড। কত বড় শয়তান, চিন্তা করেন। আলোচনার সময় না থাকার কারণে আমি আলোচনা করতে পারিনি বিষয়টি, কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। মুসলিম উম্মাহকে সতর্ক করার সময় এসে গিয়েছে। এই সমস্ত মুরতাদদের কাছ থেকে, হাদিস থেকে তারা কৌশলে যখন আপনাকে দূরে সরাবে, তখন আপনি আর দিন পালন করবেন কিভাবে? সে তার বইয়ের মুকাদ্দিমায়, ভূমিকার মধ্যে এই কথা উল্লেখ করেছে, ইব্রাহিমী আদর্শ পালন করতে হবে। ইব্রাহিমী আদর্শ পালন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল এবং সর্বশেষ রাসূল, তো আপনি কোত্থেকে আসছেন এসে বলতেছেন যে ইব্রাহিমী আদর্শ আমাদেরকে পালন করতে হবে? এর অর্থ হচ্ছে, আপনারা জানেন এখন একটা চিন্তাধারা কাজ করতেছে গোটা পৃথিবীতে, সেটা হলো এটা হলো ইব্রাহিমিক থিম, ধারণা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক একটা পরিপূর্ণ ধর্মীয় চেতনা তৈরি করতেছে, যেখানে খ্রিস্টানরাও একমত, যেখানে ইহুদিরাও একমত, যেখানে মুসলিমরাও একমত, শুধুমাত্র সেগুলো থাকবে আর বাকি সব থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব বিভ্রান্তি আজকে মুসলমানদের মধ্যে এই দেশে ব্যাপকভাবে শুরু হচ্ছে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে। শয়তান আপনার ঈমান কোন সুবাদে, কোন ফাঁকে আপনার ঈমানটুকু আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, আপনি হয়তো বুঝতেও পারবেন না। খবরদার, এগুলো থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই উম্মাহকে সতর্ক করতে হবে। হাদিস অস্বীকারী যারা রয়েছে তারা মূলত মুরতাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করা কুফরি। যারা হাদিস অস্বীকার করবে, আপনি একটা হাদিস হয়তো দাঈফ হওয়ার কারণে আমল করেন নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বলে হাদিসেই ভুয়া কথা, হাদিসের নামে সব মিথ্যা কথা, তার এর অর্থ হচ্ছে আসলে আপনি
ইসলামটাকে কি করে দিলেন? পঙ্গু করে দিলেন, ইসলামটাকে বাতিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন, পৃথিবীর যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন। বিশেষ করে ভারতের মুসলমানরা খুব ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, তাদের ঘরে ঘরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে 350টি মসজিদ এবং মাদ্রাসা সম্পূর্ণরূপে মাটির সাথে গুঁড়ি দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখছেন, আপনি মেহেরবানি করে তাদের উপর সাহায্য নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের দুশমনদেরকে আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। তাদের উপর আপনার আযাব নাজিল করুন রব্বুল আলামিন, তাদের উপর আপনার আযাব নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আপনি এমন আযাব নাজিল করুন যে আযাব তারা জীবনে কোনোদিন দেখেনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, সংকটগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত আছে, তাদের বিপদ, সংকট, ঋণ দূর করে দিন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যে সমস্ত মুসল্লিরা এখানে মারা গিয়েছেন রব্বুল আলামিন, তাদের কবরকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে হিদায়াতের উপর ইস্তেকামত দান করুন, আমাদের সবাইকে হিদায়াতের উপর ইস্তেকামত দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।